শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে কিছুটা কাচাকুচি করে ফেলেছি, এখন ছাদে এসেছি শুকাতে দিতে। কাচার তো পাহাড় পড়ে আছে, কিন্তু ঠিকঠাক কেচে উঠতে পারছি না, জানো। আজ করব, কাল করব, আর নয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, এরকম হয়ে গেছে। তাই অল্প অল্প করে কাচাকুচি করছি। দেখতেও খুব খারাপ লাগছে, ব্যাগগুলো মানে যেরকম এনেছি বিয়েবাড়ি ঘুরে বেরিয়ে তেমনই পড়ে আছে। কাজগুলো সারতে মানে যখন কাজগুলো পড়ে থাকে, দেখলেই মনে হয় যে কখন কাজগুলোকে শেষ করব বললেই তো আর শেষ হবে না। এই যে এখানে ওই মোটা মোটা প্যানগুলো কেচে দিয়েছি, অনেকটাই কাজ হয়েছে। তাও হতো না, বর্মশাই সকাল সকাল বেরিয়ে গেছে, ছেলেরাও বেরিয়ে গেছে, তাই হয়েছে। তা নাহলে এটাও আর হতো না আজকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রোদ্দুরটাও বেশ ভালো লাগছে গায়ে, ঠান্ডাটাও বেশ পড়ে গেছে। আর এবছর সেরকম ফুল গাছ তো হয়নি, যেটুকু হয়েছে মোটামুটি। এই যে চলো তোমাদের দেখাই, এই যে এই গাঁদা গাছে প্রত্যেকটা এতেই কুঁড়ি এসে গেছে। আর এখানে এই যে এইটাই সবে কিছু কুঁড়ি এসেছে, আর এই ফুলটা বেশ সুন্দর হয়েছে। একটু ভালো হয়েছে ফুলটা। আর গাছের গোড়াগুলো দেখো শুকিয়ে সব খটখট করছে। আবার এখন এগুলোতে একটু জল দিয়ে দিই, তা নাহলে গাছগুলো আবার বাঁচাতে পারবো না। আর আজকে দুপুরে আমিও এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর তরকারি ফরকারি কিচ্ছু ভালো লাগছে না, আর করবও না। টমেটো ভাতে বেগুন, শিম, তারপর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো আলু, এরকম করে আজকে 3 জনে খাবো, ছেলেরা আর আমি, তাই সিদ্ধ ভাতই দিয়ে দিয়েছি। একদিন একদিন এরকম খেতেও ইচ্ছে করে খুব। আর এখন এই যে অল্প করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু বেসন দিয়ে পেঁয়াজি মতো করে নেব, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর এই যে এখানে লঙ্কা নিয়েছি, এটা একটু ভাজা করব। খাওয়া দাওয়া করেই আর ছাদে চলে এসেছি, একটুখানি 5 মিনিটের মতো রোদ্দুরে দাঁড়াবো, ব্যাস। তারপর গিয়ে একটুখানি কম্বলের ভিতর ঢুকে পড়ব, যার নাম সেই সন্ধ্যেবেলা উঠব। আর তার জন্য জামা কাপড়গুলো সব তুলে গুছিয়ে নিয়ে চলে যেতে হবে, তা নাহলে সন্ধ্যাবেলা এসে যখন আবার সন্ধ্যের সময় যখন তুলতে যাব না, তখন মনে হবে জামা কাপড়গুলো আবার কেউ ভিজিয়ে দিয়েছে, এরকম ঠান্ডা বরফ হয়ে যাবে। একটা ওই দোকানে পড়ে আছে। এখন সন্ধ্যের সময় ছেলেকে নিয়ে এখন একটুখানি
দোকানে যাচ্ছি, মানে বাজারে কিছু জিনিস কেনবার আছে তার জন্য। আর বাইরে বেশ ঠান্ডা, ঘরে এতক্ষণ বসেছিলাম চাটা খেয়ে জড়ো সড়ো হয়ে বেশ ঠিক ছিল, এখন বেরিয়েছি বেশ ঠান্ডা। তো চল ঘুরে আগে চলে আসি। আর বাজার করে নিয়ে চলে এলাম, বেশি কিছু বাজারে করিনি জানো তো, একটুখানি শিম নিয়ে এসেছি আর একটা ফুলকপি। আমি ঠিক বাজার করতে পারি না জানো তো, এই হয়ে যাচ্ছে ব্যাপার। যেহেতু দুপুরে কর্তামশাই খাওয়া দাওয়া করেনি, তাই মনে হলো রাত্রিরে একটু গরম ভাতই করব। গরম ভাত এই শীতকালে বেশ ভালো লাগে, গরম গরম একদম ভাত হলেই তবেই ভালো লাগে। তো এই ফুলকপি আর এই যে শিম নিয়ে এসেছি, আর একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমি খেতে ভালোবাসি বাড়িতে, এই যে কী বলো তো, কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো মানে ভাতের মধ্যে দিয়ে বা সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে। আর নিয়ে চলে এসেছি কালকের জন্য মাছ। মাছটা ধুয়ে নিতে হবে, সবজিগুলো সব ধুয়ে নিই, ব্যাস এই বাজার করেছি। তো চলো এগুলো ধুয়ে বেছে নিই, তারপর আবার রান্না বসাবো। আর এই যে সমস্ত কিছু রান্না বান্না ব্যাস হয়েই গেছে, গরম ভাত হয়ে গেছে, আর এখানে মুসুর ডাল বানিয়েছি একটু টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ফুলকপি শিম ভাজা করেছি, আর এখানে হচ্ছে মাছের ঝাল। তো কর্তামশাই বললো একটু মাছ বানাও, আর আমার বরের সবথেকে মাছের ঝাল ভালো লাগে ওর হচ্ছে সর্ষে বাটা দিয়ে। আমরা যেরকম একটু আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে খেতে ভালোবাসি, ও আবার একটুখানি সর্ষে বাটা দিয়ে ভালোবাসে। তো ভাবলাম ওর মতনই একটু সর্ষে বাটা দিয়েই করি, বেশি ঝোল করব না, একটু গায়ে মাখা মাখা মতো করেছি। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা। কর্তামশাই এখন টিভি চালিয়েছে, খবর দেখবে একটুখানি, তারপর উপরে যাবে। আমরা যেরকম রাত্রিরে খাওয়া দাওয়ার পর একটু মোবাইল দেখতে ভালোবাসি, আমার ছেলেরাও একটুখানি মোবাইলে ওই গেম খেলে নেবে, তারপর শোবে। আর আমার কর্তামশাই সারাদিন বাড়িতে না থাকলে একটুখানি এসে টিভিটা চালাবে, খবর দেখে তারপর শোবে।